খেয়াল করি প্রথমটা। প্রথমটা বলছে হুইচ অন অফ দি ফলোইং। হুইচ মানে আমরা জানি কোনটি, ফলোইং মানে নিচেরটাকে ফলো করার জন্য, হেল্পস মানে কিভাবে আমরা নিচেরটার মাধ্যমে হেল্প নিতে পারি, রিডিউস স্পেলিং এরর ইন দি ডকুমেন্ট। তার মানে বোঝাচ্ছে কি একটা ডকুমেন্টের ভিতরে যদি স্পেলিং এরর হয় সেটা কিভাবে রিডিউস করতে পারি। রিডিউস মানে কি হ্রাস, কিভাবে হ্রাস করতে পারি। একটু যদি আমরা কারেকশন মানে অপশন গুলো দেখি, অটো ফরম্যাট, অটো কারেক্ট, স্মার্ট ট্যাগ, অটো টেক্সট, বলেন তো কি হবে? অটো কারেক্ট। আমরা কিন্তু অটো কারেক্ট কিন্তু অফ রাখছি, কারণ দেখা যাচ্ছে কি আমরা অনেক সময় অনেক কিছু লিখলে চেঞ্জ হয়ে যায়, হয় না? যেমন লিখতেছি কি, যেমন লিখি আমি একটা পেন্সিল লিখবো, অটো কারেক্ট মানে কি এই পেন্সিল PEN দিলে কি এই রিলেটেড 4-5টা ওয়ার্ড দিয়ে দেয়। তখন আপনার চাইলে কিন্তু পুরাটা না লিখে কিন্তু এটা সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যায়। বুঝতে পারছেন? এটাকে বলা হয় কি অটো কারেক্ট, অর্থাৎ অটোমেটিক আপনাকে অর্ধেক লিখলে, মোবাইলে অনেক সময় এরকম হয় সাজেস্ট করে, তাই না? তখন আপনি যা দেন অটো ভাবে হয়ে যায়, এটাকে বলা হয় অটো কারেক্ট। তাহলে এই জিনিসটা রিডিউস করতে পারি কিভাবে? অটো কারেক্ট। অথবা আমি কোনো একটা ভুল লিখে ফেলছি, সেটা অটো কারেক্টের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, কারেক্ট করতে পারি। ঠিক আছে? এখন আমি স্পেলিং শব্দটাই লিখলাম, এখানে ভুলের এর জায়গায় ডাবল ই দিছি। ঠিক আছে? এখানে দেখাবে না, আমার অলরেডি এটা রিডিউস করা এগুলো। তাহলে আমরা এখানে ভুল দেখাইলে আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে কিন্তু আমরা এটা কি করতে পারি, অটো কারেক্ট হিসেবে কিন্তু একটা শব্দ নিতে পারি। ঠিক আছে? এর অনুযায়ী অনেকগুলো শব্দ দেয়। তারপর 2 নম্বর, হুইচ অফ দ্য ফাংশন, নিচের কোন ফাংশন, বিলো মানে নিচের, ইজ ইউজড নিচের কোন ফাংশন ব্যবহার করে, ইউজ মানে কি ব্যবহার করে, টু সেন্ড সেন্ড করতে পারি সেম লেটার একই ধরনের চিঠি, টু ডিফারেন্ট রেসিপিয়েন্ট ভিন্ন ব্যক্তির কাছে বা বিভিন্ন ব্যক্তির কাছে। কোন ফাংশন ব্যবহার করে? মেল মার্চ। বুঝতে পারছি? ইফ ইউ ওয়ান্ট টু চেক, আমি যদি চাই চেক করতে, স্পেলিং চেক করতে, এন্ড গ্রামার এরর, স্পেলিং এবং গ্রামার এররটা যদি আমি চেক করতে চাই, হুইচ কি কোন কি, ইউ শুড হ্যাভ কোন কি আপনি বা আমি ব্যবহার করলে বা প্রেস করলে কিবোর্ডের আমি চেক করতে পারবো, কোনটা? F7 করছি না আমরা কিবোর্ড দিয়ে। তারপর হচ্ছে কালেকশন অফ ওয়ার্কশিট ইজ কল্ড। কালেকশন মানে হচ্ছে একত্রিত, সমষ্টি, যাই বলেন। তাহলে ওয়ার্কশিটের সমষ্টিকে বা একত্রিত অনেকগুলা শীটকে এরকম বোঝায়, কি বলে? ওয়ার্কবুক। ওকে। হোয়াট ইজ মোশন পাথ? মোশন পাথ মানে হচ্ছে কি একটা স্লাইডের মধ্যে কি করে অবজেক্টটা কিভাবে মুভ করবে সেটা নির্দেশ করে, তাই না? তাহলে আমরা অপশনগুলো যদি দেখি একটু, এর টাইপ অফ অ্যানিমেশন, ইন্ট্রেন্স ইফেক্ট, শুধুমাত্র একটা ইফেক্ট দেয় তা নয়। এ মেথড অফ অ্যাডভান্সিং স্লাইড, একটা স্লাইডকে অ্যাডভান্স করে, আসলে স্লাইড নিয়ে কাজ করে না, অ্যানিমেশন করে না। এ মেথড অফ মুভিং, এমন একটা মেথড এটা মুভিং করে আইটেম মানে একটা অবজেক্ট অন এ স্লাইড, অর্থাৎ একটা স্লাইডের মধ্যে যে অবজেক্ট সেটাকে মুভ করে। তাহলে উত্তরটা কি হবে? ঠিক আছে? আর অল অফ দি অ্যাবভ, অল অফ দি অ্যাবভ তো হবে না। ঠিক আছে? 6 নম্বর, এ লিস্ট অফ ভেরিয়াস কোডেড। সব অর্থ আমার বোঝার দরকার নাই। ইনস্ট্রাকশন মানে কি নির্দেশ, কোডেড মানে কি কোড, কোড দিয়ে নির্দেশ দেয় এমন লিস্ট কি আছে, মানে কোডের লিস্ট দিয়ে আমাকে নির্দেশ দেয়। কি কি আছে এখানে দেখেন, ফ্লো চার্ট, ইউটিলিটি প্রোগ্রাম, অ্যালগরিদম, কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার প্রোগ্রাম মানে হচ্ছে কোডের একটা লিস্ট, তাই না? কোন একটা কাজকে নির্দেশ দেয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। ঠিক আছে? ওয়েলেস স্ট্যান্ডার্ড ফর কি, এটা কিন্তু আমাদের রিটেন কোশ্চেনও আছে, ওয়েলেস ফিডেলিটি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন অপারেটিং সিস্টেম? কোনটা অপারেটিং সিস্টেম না? ইউনিক্স, সিপিএম, এমএস ডস এগুলো সব অপারেটিং সিস্টেম, একমাত্র পেসকেল অপারেটিং সিস্টেম না। এটা হচ্ছে কি, এটা একটা প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম, এটা পেসকেল, এটা ভাষা, এটা প্রোগ্রামিং ভাষা, এটা ল্যাঙ্গুয়েজ পেসকেল। বুঝতে পারছেন? তাহলে উত্তরটা কি হবে? পেসকেল, কারণ নট বলছে। তারপর একটা রিজবি খেয়াল করেন, হুইচ অফ দ্য ফলোইং ট্যাব, নিচের কোন ট্যাবটি ইজ দ্য ডিফল্ট ইন এমএস ওয়ার্ড? অর্থাৎ আমার এমএস ওয়ার্ডটা ওপেন করলেই কোন ট্যাবটা থাকে? হোম ট্যাব থাকে, কিন্তু ইনসার্ট ট্যাব থাকে না। আমার কিন্তু এইগুলা থাকে প্রথমে খুললে, না থাকে কোনটা? এইগুলা। তার মানে কোন ট্যাব? হোম ট্যাব। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ফাইন্ড এন্ড রিপ্লেস? নিচের কোন ফাংশন ফাইন্ড করে রিপ্লেস করে? ফিএসআর। অর্থাৎ নিচের কোন ফাংশনের ফিএসআর এমন যে ফাইন্ড করতে পারে এবং রিপ্লেস করতে পারে?
একটু পড়ি। ইট হেল্পস, ইয়া সাহায্য করে, ফরম্যাট টেক্সট ইন ডিফারেন্ট ফন্ট এন্ড কালার। এই ফাইন্ড এবং রিপ্লেস কি ফন্ট কালারের জন্য কাজ করে? তারপর সি নাম্বারটা পড়ি, ইট অ্যালাউ ইউ টু ইনসার্ট ইমেজ, এটা দিয়ে কি ফাইন্ড রিপ্লেস কি ইনসার্ট ইমেজ করে? তারপর ইট ক্রিয়েট অটোমেটিক ব্যাকআপ, এটার জন্য কি আমরা ব্যাকআপ নেই? মানে তিনটা না হইলে তো এটা, আর এটা পড়লেও হয়ে যায়। দেখেন, সার্চ ফর স্পেসিফিক ওয়ার্ড, আমাদের কি করে ফাইন্ড মানে কি স্পেসিফিক একটা ওয়ার্ড কি করবে সে ফাইন্ড করবে। ফাইন্ড করার পরে রিপ্লেস করবে কি নতুন একটা কি কেস বা কি ওয়ার্ড, বা কেস মানে এখানে বুঝাইছি কি একটা শব্দ, একটা ক্যারেক্টার, একটা লেটার, ঠিক আছে? অর্থাৎ নতুন কিছু কি করবে সে চেঞ্জ করবে। বুঝতে পারছি? 11 নাম্বার, হুইচ টাইপ অফ টেমপ্লেট প্রোভাইড, এখন যদি ভালো করে খেয়াল করেন এখনই কিন্তু পড়া হয়ে যাবে। বুঝতে পারছি? এখনই কিন্তু পড়া হয়ে যাবে, জাস্ট পরে তো চোখ বোলাবেন, প্রশ্নটা বুঝবেন। হুইচ টাইপ অফ টেমপ্লেট, নিচের কোন ধরনের টেমপ্লেট প্রোভাইড করে আমাদের অল দা ইউজার, প্রত্যেকটা ইউজারের জন্য উইথ এ ডিজাইন, অর্থাৎ এমন একটা টেমপ্লেট আছে এখানে যে ডিজাইন, অলরেডি ডিজাইনের কনসেপ্ট দেওয়া থাকে, কালার দেওয়া থাকে, ফন্ট দেওয়া থাকে ফর প্রেজেন্টেশন, একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য। কোথায় থাকে? ডিজাইন, অর্থাৎ একটা ডিজাইনে সব ধরনের সব জিনিস থাকে। হুম। ও আচ্ছা, এমনই কোশ্চেন গুলো এমনই। 12 নাম্বার, হোয়াট ইজ অ্যান এক্সেল ফিচার, এই জিনিসটা একটু খেয়াল করি, এই জিনিসটা আপনাদের দেখানো হয় না, এখন দেখাবো। হুইচ ইজ অ্যান এক্সেল ফিচার দ্যাট ডিসপ্লে, নিচের কোনটি, ফিচার মানে কি বৈশিষ্ট্য বলতে পারেন, নতুনত্ব বলতে পারেন, দ্যাট ডিসপ্লে, ডিসপ্লে করে অনলি দা ডাটা ইন কলাম, অর্থাৎ একটা কলামের ডাটা অনলি ডিসপ্লে করে অ্যাকর্ডিং টু স্পেসিফিক ক্রাইটেরিয়া, নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া অনুযায়ী কি করে সে আমার সামনে ডিসপ্লে করে দিবে। এই জিনিসটা কিভাবে করে? কি কি উত্তর আছে এখানে? ফিল্টারিং, সর্টিং, ফর্মুলা, পিভট। কি হবে? ফিল্টারিং। ফিল্টার মানে হচ্ছে কি ফিল্টার করা, ছাঁকুনি, বাংলায় কি বলে ছাঁকুনি, অর্থাৎ একটা কলাম থেকে সে সেকে এনে আমার যে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া অনুযায়ী কি দিবে তথ্য দিবে। সেই কাজটা কিভাবে করে একটু দেখি আমি, হ্যাঁ, নাহলে তো করতে পারবেন না। এটা দিয়ে বোঝায়, হ্যাঁ, এই যে জাস্ট এইগুলা সিলেক্ট করলাম, ঠিক আছে? ফিল্টার মানে হচ্ছে কি ছাঁকুনি, মানে সে সেকে তথ্য নিয়ে আসবে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া অনুযায়ী। আমি যদি বলি নেমের সি এর তথ্য প্রয়োজন, নেমের সি এর কি প্রয়োজন তথ্য প্রয়োজন, তাহলে এই সি এর আন্ডারে যা যা আছে তার ডেজিগনেশন, তারপর তার উইক, ঘন্টা, বেসিক ওয়েজ, ওভারটাইম সব চলে আসবে। এই জন্য এটা করার জন্য সিলেক্ট করব এই যে এইখানে দেখেন শর্ট এন্ড ফিল্টার। শর্ট মানে কি বড় থেকে ছোট, ছোট থেকে কি বড়, আর ফিল্টার মানে কি ছাঁকুনি। দেখেন একটা ইয়ার মতো দেওয়া আছে, ঠিক আছে? এই যে এটা ক্লিক করার সাথে সাথে এখন এরু চলে আসে ড্রপ ডাউনের মতো, দেখছেন? এখন আমাকে যদি রিজভি বলে স্যার আমার তো 1000 এমপ্লয় আছে, তার মধ্যে একজন জি নাম্বার এমপ্লয়ের আমি তথ্য জানতে চাই, তার ডেজিগনেশন কি, বা একজন গার্ডিয়ান আছে তার সম্পর্কে ডিটেল জানতে চাই, মনে করেন জি নামের একজন ডিটেল জানতে চাই, একবার ডিটেলস, ফুল ডিটেলস, অর্থাৎ ফুল ডিটেলস কিন্তু সবারই আছে এখানে, তাই না? এখন আমি যদি এই নেমের আন্ডারে গিয়ে এরুতে গিয়ে যদি আমি বলি সিলেক্ট অল কেটে দিয়ে আমি যদি বলি এখানে জি, জাস্ট জি সিলেক্ট করে ওকে দেই, তখন কি হয় দেখেন তো, এই যে বিশাল পরিমাণ যে তথ্যগুলো সব মুছে গেছে, মুছে হাইড হয়ে গেছে। জাস্ট কোন তথ্যটা দিছে আমাকে এখানে? শুধু জি এর তথ্যটা দিছে। এটাই হচ্ছে কি স্পেসিফিক ক্রাইটেরিয়া অনুযায়ী কি ফিল্ডিং করে আমাকে তথ্য দেয়। বুঝতে পারছি? এখন আমি আগের জায়গায় গেলে আবার কি করব? এখান থেকে অবস্থায় এই যে অল দিয়ে যদি আমি অল সিলেক্ট দিয়ে দিই, এখানে এই যে অল চলে আসলো, অথবা ব্যাক কন্ট্রোল জেড চাপলে আগের জায়গায় চলে। এখন আমাকে যদি বলে স্যার তার নেম তো আমি জানি না, শুধু তার ডেজিগনেশন জানি যে সে গ্রেড 1 এর একটা চাকরি করে, হতে পারে না? তখন আপনি গ্রেড 1 দিয়েও তারা থাকতে পারবেন। আমি শুধু লিখলাম কি এখানে গ্রেড 1, তাহলে গ্রেড 1 এর আন্ডারে যারা যারা আছে সব এখানে চলে আসবে। এখানে কয়টা গ্রেড 1? একটা। কেন বলেন তো? কারণ আমার এই ডাটাবেজে শুধু গ্রেড 1 একজনই আছে। আমি যদি এখানে আরেকটা গ্রেড 1 দেই তাহলে বিষয়টা কি হবে? এখন থাকেন, এখন গ্রেড 1 দেন, এখন কয়টা তথ্য আছে?
দুইটা। তারপর ওরে আমি বলবো স্যার এখানে তো দুইটা তথ্য আসে, কোনটা হবে? তখন ও আর কিছু ইনফরমেশন দেয়, তাকে আমি দেখলে বুঝে ফেলবো। এভাবে আইডেন্টিফাই করা হয়। বুঝতে পারছি? অর্থাৎ অনেক সময় এই ফিল্টার কেন করে জানেন? মনে করেন 1 মাসের একটা বেচা কেনার তথ্য ইনক্লুড করছেন, বুঝতে পারছেন? মনে করেন আজকে কত তারিখ? 10 তারিখ। 10 তারিখে আপনি 10 বার একটা জিনিস বিক্রি করছেন, একাধিক জিনিস, হ্যাঁ, একই তারিখে করছেন, তাহলে এটা একই তারিখে তুলবেন না? আপনি কি করছেন আবার 12 তারিখে গিয়ে আবার কয়েক ধরনের মালামাল বিক্রি করছেন। এখন আপনি যদি জানতে চান এভাবে 2 মাস ডাটা করার পরে যদি আপনার মালিক জানতে চায় গত মাসের 10 তারিখে তুমি কি কি প্রোডাক্ট বিক্রি করছো, আপনার খুঁজে পেতে সমস্যা হবে না? তখন আপনি যদি এই তারিখের ঘরে গিয়ে যদি 10 তারিখ এটা সিলেক্ট করে দেন, তাহলে 10 তারিখের মনে করেন এটা 10 তারিখ, গ্রেড 1টা সাপোজ, তাহলে 10 তারিখের আন্ডারে আপনি কি কি করছেন সব কিন্তু এখানে চলে আসবে। বুঝতে পারছেন? এটাকে বলা হয় কি? ফিল্টার, ফিল্টারিং করা। এই কাজটা কিন্তু পরীক্ষায় আসবে, প্রত্যেকটা কাজে অনেক সময় থাকে যে ফিল্টার করো, কি করো? ফিল্টার এড করো। তখন আপনি ফিল্টারটা এড করে দিবেন, এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফিল্টার এড করে দিবেন। ঠিক আছে? ওকে। তারপর কত নাম্বার? 13 নাম্বার। হাউ ক্যান ইউ ইনসার্ট এ নিউ পেজ? আমি যদি নতুন একটা পেজ যদি ইনসার্ট করতে চাই ইন দি মিডল, খেয়াল করেন বিষয়টা, নতুন একটা পেজ ইনসার্ট করতে চাই, নিউ ইনসার্ট ইন দ্য মিডল, অর্থাৎ মিডলের আমি একটা পেজের মিডলে আসি অফ অ্যান এক্সিস্টিং ডকুমেন্ট ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডের যে মিডলে আসি সেই পেজের বাইরে যদি আমি একটা নিউ পেজ ইনসার্ট করতে চাই তখন কি করব? পেজ ব্রেক। বুঝতে পারছি? মনে করেন আমি অর্ধেকটাতে আসি 14 নম্বরে, এখন আমি যদি মনে করি এই 14 নম্বরটা আমি নিতে চাই সেকেন্ড পেজে, মিডল থেকে এর বাইরে একটা নতুন পেজ তৈরি করতে চাই, তখন কি হবে? পেজ ব্রেক দিতে হবে। সেটা কন্ট্রোল ধরে ইন্টার দিলেও কি হয়? পেজ ব্রেক হয়। অথবা ইনসার্টে গেলেও দেখবেন কি এই পেজ ব্রেকটা এখানে আছে, দেখছেন? তার মানে ইনসার্ট ট্যাবের আন্ডারে কিন্তু পেজ ব্রেক পাওয়া যায়। ক্লিয়ার? এই কথাটা এখানে বলছে ইনসার্টে পেজ ব্রেক। বুঝা গেছে? 14 নম্বর, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর ওয়েডলি ইউজড এজ, অর্থাৎ হ্যাঁ কথা না বলি, পাওয়ার পয়েন্ট কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? কি কি বলছে? নোট আউটলাইন ফর টিচার, টিচারের জন্য ব্যবহার করা হয়। প্রজেক্ট প্রেজেন্টেশন বাই স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য তৈরি করা হয়। কমিউনিকেশন ও প্ল্যানিং, কোন একটা প্ল্যানিং কমিউনিকেট করার জন্য কি করা হয়? তৈরি করা হয়। তাহলে সবগুলো সত্য কিনা বলেন? 15 নম্বর, ইন গুগল শিট কলাম আর রিপ্রেজেন্ট বাই, কলাম শিট বলেন আর এক্সেল বলেন, দুটো তো একই, একটা অনলাইন টুল একটা কি অফলাইন টুল, তাই না? তাহলে কলাম কি আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? লেটার দিয়ে। 16 নম্বর, হুইচ ভিউ ইন পাওয়ার পয়েন্ট অ্যালাউ, অর্থাৎ নিচের কোনটির মাধ্যমে আমরা ভিউ করতে পারি বা অ্যালাউ করতে পারি? ইউ টু সি মাল্টিপল স্লাইড, অর্থাৎ একের অধিক স্লাইড একত্রিত করতে পারি। অ্যাড অনস ফর এডিটিং পারপস, যদি মনে করেন 8টা স্লাইড আছে তার মধ্যে আমি একটা স্লাইড কি করতে চাই? এডিট করতে চাই, শর্ট করতে চাই, তার জন্য আমি মাল্টিপল একসাথে করতে চাই, তার জন্য আমরা কি করতে পারি? কিসের মাধ্যমে দেখি আমরা? স্লাইড শর্টার ভিউ। কাজটা দেখাইছি না? স্লাইড শর্টার ভিউর কাজ কি? এটা কিন্তু এমসিকিউ রিটেন ছিল। কাজ হচ্ছে কি? একাধিক স্লাইড গুলো ছোট আকারে কি হয় একসাথে প্রদর্শিত এবং সহজে আমরা কি করতে পারি? শর্ট করতে পারি, এডিট করতে পারি। ঠিক আছে? তাহলে এই যে স্লাইড শর্টার ভিউ। কনসেপ্ট স্টেপ টু প্রটেক্ট এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উইথ এ পাসওয়ার্ড, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যদি আমি পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করতে চাই কি কি স্টেপ করতে হবে আমাকে? কোথায় যেতে হয় বলেন তো? ফাইল, তারপর কোথায় যেতে হয়? ইনফো, দেখাইছি না এগুলা? তারপর কি? প্রটেক্ট প্রেজেন্টেশন ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। ঠিক আছে? হাউ ক্যান ইউ অ্যাড এ নিউ স্লাইড, আমরা কিভাবে একটা নিউ স্লাইড পাওয়ার পয়েন্টে অ্যাড করতে পারি? কি হবে বলেন তো? আমরা কি করব? কি কন্ট্রোল এন মানে? এটা কি পাওয়ার পয়েন্টের? এটা কি ওয়ার্ডের কথা বলছে? লেফট ক্লিক এন্ড সিলেক্ট নিউ স্লাইড হবে না। প্রেস কন্ট্রোল এন্ড প্রেস F5 কি হবে? ইউজ দি ইনসার্ট ট্যাব এন্ড ক্লিক অন কি নিউ স্লাইড। বুঝতে পারছি? তারপর দেখেন হাউ মেনি পিন ডাজ RJ45 কানেক্টর, কই থেকে নিয়েছিলেন এটা?
এই যে এটা হচ্ছে কি RJ45 কানেক্টর, এটা দিয়ে আমরা ল্যান পোর্ট ইউজ করি, অর্থাৎ আপনাদের কম্পিউটারে, আপনাদের রাউটারে এটা দিয়ে নেট কানেক্ট করা হয়। আর এটার মধ্যে কয়টা পিন আছে? আট। কয়টা পিন? আটটা পিন আছে। এবং এর যে একটা তার, এটাকে কি তার বলা হয়? ক্যাট 6 অথবা ক্যাট 5 তার। ওই তারে আটটা তার আছে ভিতরে, ঠিক আছে, ছোট ছোট। এই জন্য ওই আটটা তার, আটটা ক্যাট 5 কি সাতটা তার, ওই আটটা পিনে এটার মধ্যে সংযোগ হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে RJ45 কানেক্টর। RJ, আর কয়টা পিন আছে এটার মধ্যে? আটটা। পারবো এখন? যেমন বেশি মন থাকবো না, দেখেছি। আচ্ছা, হুইচ ইজ ইউজ টু স্টোর ফার্মওয়্যার। ফার্মওয়্যার কখনো কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, না, কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট থাকে। এই জন্য এটার উদাহরণ কি? রোম। এটা কিন্তু আমরা পড়ে আসছিলাম, মনে আছে? প্রথম শীটে পড়ছিলাম না ফার্মওয়্যার কি, কোথায় এটা স্টোর করে থাকে? রোমে। হুইচ অফ দ্য ফলোইং সফটওয়্যার, এই দেখেন, নিচের কোনটি ব্যবহার করে, কোন সফটওয়্যার ব্যবহার করে ইজ ইউজড, আমরা ব্যবহার করতে পারি বা তৈরি করতে পারি, ফর মেকিং তৈরি করতে পারি এ রিজম। রিজম মানে কি? সিভির মতো, তাই না? কি দিয়ে তৈরি করি? এক্সেল দিয়ে, তাই না? এই যে ও বললো এক্সেল দিয়ে, মাথা নাড়াইছে। কি হবে? MS ওয়ার্ড। প্রেস টু ওপেন দি হেল্প উইন্ডো ইন দা MS ওয়ার্ড ডকুমেন্ট। নিচের কোনটির মাধ্যমে আমরা একটা হেল্পের উইন্ডো নিয়ে আসতে পারি MS ওয়ার্ডে? কিসের মাধ্যমে? F1। এই যে এই হেল্প বাটনটা আছে না, এটা কিভাবে আমরা প্রেস করে নিয়ে আসতে পারি? যে F1, এই যে হেল্প চলে আসছে, দেখছেন? তাহলে এই হেল্প জিনিসটা কিভাবে আনতে পারি? F1। কমন একটা কোশ্চেন। কেন গেছিলাম ওইখানে, কি দরকারটা ছিল আমার? আজকে এত স্লো কাজ করতেছে কেন, বুঝলাম না কিছু। নাকেরই বড়াই। আচ্ছা, আসছে নাকি এটা? আচ্ছা আচ্ছা, পড়তে থাকি, কেমনটা লাগে। দি এবিলিটি টু কম্বাইন, ও শিট, দেখা যায় প্রশ্নটা পড়ে ফেলি। দি এবিলিটি টু কম্বাইন নেম অ্যান্ড অ্যাড্রেস, নেম এবং অ্যাড্রেস ব্যবহার করে উইথ এ স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্ট আমরা তৈরি করতে পারি। সেটা কিসের মাধ্যমে বলেন তো? মেল মার্জ। হোয়াট ইজ এ গাটার মার্জিন, এই জিনিসটা সম্ভবত আপনাদের দেখানো হয় নাই, ভালো করে খেয়াল করেন। গাটার মার্জিন কি? মার্জিন তো চিনি, কিন্তু গাটার মার্জিন কি? খেয়াল করে, আমি নিউ একটা পেজ নেই, আমি দেখাচ্ছি কিনা আমার খেয়াল নেই। এখানে আমি আগে মার্জিন দেই, ঠিক আছে। এই যে একটা মার্জিন দিলাম 1 ইঞ্চি, তাই না? আমি কিছু লিখলাম এখানে, হ্যাঁ, কিন্তু আর কিছু লিখি, অথবা আচ্ছা, লিখার পরে এখন আমি এই যে দেখেন মার্জিন, এখান থেকে যে আমরা কাস্টম মার্জিনে যাই একটু। কাস্টম মার্জিনে গেলে দেখবেন এই যে গাটার একটা অপশন দেখছেন এখানে। এখানে কি কি আছে বলেন তো? লেফট এবং টপ। কোন কোন জায়গায় গাটার করা যায় বলেন তো? টপ। লেফট এবং টপে কেন করা যায়, বটমে কেন করি না, রাইটে কেন করতে পারি না? আর গাটার মার্জিনের কাজটাই কি? আচ্ছা, আমি লেফটে রাখলাম, লেফটে আমি গাটার মার্জিনটা একটু বাড়াইতে থাকি, দেখেন আমার মার্জিনের প্রিভিউটা দেখা যায়, দেখা যায় না? এখন আমি যদি গাটার মার্জিনটা যদি একটু বাড়াই, তখন বিষয়টা কি হয় দেখেন। বিষয়টা কি হচ্ছে বলেন তো? এখন আমি ইন্টার দেই, দেখেন বিষয়টা কি হলো বলেন। ডিজাইন হয় নাই, অর্থাৎ গাটার মার্জিন তখনই ব্যবহার করা হয় আমার মার্জিন তখন কম থাকে, বুঝতে পারছেন? তখন কিন্তু একটা বই কিন্তু বাইন্ডিং করা যায় না, করা যায়? কারণ বাইন্ডিং করতে গেলে কিন্তু যথেষ্ট জায়গার প্রয়োজন হয়। এই বাইন্ডিং করার প্রয়োজনে আমার মার্জিনটাকে একটু সরাইতে হয়, ঠিক আছে। এই সরানোটাকে বলা হয় কি? গাটার মার্জিন। এটা একমাত্র আমরা দুই দিকেই সরাই। আমরা সবসময় বাইন্ডিং করলে কি করি বলেন তো? আমরা বাইন্ডিং করলে কি করতে পারি বলেন তো? আমরা লেফটে বাইন্ডিং করি অথবা এইভাবে বাইন্ডিং করি যদি ল্যান্ডস্কেপ থাকে, কিন্তু আমরা কখনো কি রাইটে করি, বটমে করি? এই জন্য হচ্ছে গাটার মার্জিন কয় ধরনের, একটা কি কি, লেফট এবং টপ। এবং কেন করি?
কোনো কিছু প্রিন্ট করার পরে এটা বাইন্ডিং করার জন্য। তাহলে প্রশ্নের উত্তরটা খেয়াল করেন, বুঝা গেছে কাটার মার্জিন কি? তাহলে মার্জিন দ্যাট অ্যাডেড টু লেফট মার্জিন হোয়েন প্রিন্টিং, আমরা মার্জিনটা কেন অ্যাড করি? লেফট মার্জিন ইন্ডিকেট, শুধু আমরা কি লেফটে করি, টপে করি না? লেফট বলে, লেফট মানে হচ্ছে কি এখানে কিন্তু স্পেসিফিক বলে দিছে, তার উত্তরটা এটা হতে পারে না, হতে পারে না। মার্জিন দ্যাট ইজ অ্যাডেড টু রাইট, শুধু রাইট কে এখানে করেছে, রাইট তো হবেই না, হবে? মার্জিন দ্যাট ইজ অ্যাডেড টু আউটসাইড, এটা মার্জিনের আউটসাইডে করে না। এখন দেখেন মার্জিন দ্যাট, এটা বানানটা ভুল হয়েছে, হ্যাঁ, ইজ অ্যাডেড টু দি বাইন্ডিং, আমরা মার্জিনটা গাটার মার্জিনটা অ্যাড করি কিসের জন্য? বাইন্ডিং করার জন্য। পেজ যখন আমাদের সাইটটা কি হয়, প্রিন্টিং হয়, বুঝতে পারছি? তাহলে উত্তরটা কি হবে? সি নাম্বার। ওকে, 25 হুইচ বার শো, কথা না বলি, হুইচ বার শো দি কারেন্ট পজিশন অ্যাজ ফার এজ দি টেক্সট গোজ, অর্থাৎ এই টেক্সটটা আমার এখানে কতগুলা টেক্সট আছে বা কততম অবস্থান আছে বা কতগুলা ক্যারেক্টার আছে সেগুলা কোথায় অ্যাড হয়? স্ট্যাটাস বারে। আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম, এই যে দেখেন এখানে স্ট্যাটাস বারে দেখাচ্ছি কি এতগুলো ওয়ার্ডের মধ্যে সে 4 নাম্বারটা কি আছে, এখানে 4টা ওয়ার্ড আছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কি হবে এটা? স্ট্যাটাস বার। কন্ট্রোল এন দিয়ে কি হয়? ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। কন্ট্রোল হোয়াট ডাজ কন্ট্রোল বি দিলে কি হয় বলেন তো? ইট মেক্স দি সিলেক্ট, যে সিলেক্ট অংশটা করব সেটা কি হয়? বোল্ড হয়। টপ প্রিন্ট এ ডকুমেন্ট, প্রিন্ট করার জন্য কি শর্টকাট? দি কুইকেস্ট এন্ড fastest way in Word to locate a particular word a phrase and document into is to use the command, মানে আমরা কি কমান্ডের মাধ্যমে একটা লোকেট করতে পারি একটা ওয়ার্ড বা কি ফ্রেজ, কিসের মাধ্যমে? ফাইন। তাহলে কি প্রতি এই যে কুইটেস্ট এন্ড ক্রিটেস্ট এই ইত্যাদি শব্দ কি আমার বোঝা দরকার আছে? আমি তো বারবার বলি কেন, সর্বোচ্চ 2টা থেকে 3টা ওয়ার্ড যদি আপনি ভালো করে বুঝেন তাহলে উত্তরটা চলে আসে, ঠিক আছে? তারপর আসি, হোয়াট ইজ অ্যান এক্সাম্পল, নিচের কোন এক্সাম্পলটা ফিজিক্যাল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার, ফিজিক্যাল কম্পোনেন্ট কোনটা বলেন তো? হার্ডওয়্যার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন ইসেনশিয়াল, নিচের কোনটি ইসেনশিয়াল কম্পোনেন্ট না টু ক্রিয়েট মেল মার্জ, মেল মার্জের জন্য কোনটা আমাদের ইসেনশিয়াল মানে কি প্রয়োজন? প্রয়োজন না। কোনটা প্রয়োজন না? ওয়ার্ড ফিল কি প্রয়োজন আছে? না, আমাদের কিন্তু মেইন ডকুমেন্ট প্রয়োজন হয়, ডাটা সোর্স দরকার হয়, মার্জ ফিল দরকার হয়, কিন্তু ওয়ার্ড ফিল কিন্তু দরকার হয় না। ইন এক্সেল কলাম, কলাম কি দিয়ে করে রিপ্রেজেন্ট, আগে কিন্তু পড়ে আসছি, প্রশ্নটা ভিন্ন আর কি, এখানে রিপ্রেজেন্ট লেখা ছিল, এখানে লেভেল লেখা আছে এ বি সি এরকম লেটার দিয়ে, তাই ঠিক আছে? 33 নাম্বার, ডট 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 রিফ্রেশ বা রেফার, সরি রেফার্স টু ফরওয়ার্ড, মানে নিচের কোন জিনিসটা আমাকে রেফার করে? ফরওয়ার্ড মানে কি উপরে নিয়ে আসতে, অবজেক্ট অন লেভেল, একটা লেভেলের অবজেক্টকে কি নিয়ে আসতে? উপরে। অর্থাৎ মনে করি আমার 2টা অবজেক্ট আছে, 2টা অবজেক্টের নিচে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টকে উপরে নিয়ে আসতে আমাকে কি করতে হয়? ব্রিং টু কি ফ্রন্ট, মানে ফ্রন্টে নিয়ে আসতে হবে, বুঝতে পারছি? ফরওয়ার্ড মানে কি উপরে, আর ব্যাকএন্ড মানে কি নিচে। ক্লিয়ার? 33 নাম্বার, হোয়েন ইউ কাট এন্ড পেস্ট, কাট এন্ড পেস্ট করলে আমাদের জিনিসগুলো টেম্পোরারি কোথায় ট্রান্সফার হয় বলেন তো? পড়াইছি না এটা? কন্ট্রোলারটা ডিলিট দিলে কি হয়? রিকগনাইজড বাই উইন্ডোজ অনলি, অর্থাৎ যখন আমাদের উইন্ডোজ করি না তখন যদি আমরা শাটডাউন না দিতে পারি তখন কন্ট্রোল অলটা ডিলিট চাপলে কি আসে? এই যে শাটডাউন দিয়ে আমরা এখান থেকে সহজে রিপ্লেস করতে পারি। অথবা যখন আমাদের কম্পিউটার চালু হয় না, যখন বায়োসে চলে যায় কিন্তু আমরা সঠিক বায়োসে যাই না, তখন কন্ট্রোল অলটা এন্টার দিলে কি হয়? সেই আবার নতুন করে শুরু হয়, তখন আমরা নতুন করে বায়োসের জন্য আমরা কি করতে পারি? প্রেস করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে কি কন্ট্রোল অলটা ডিলিট, বুঝা গেছে? এটা হলে কি হয়? আমাদের উইন্ডোজ এর পারপাসে কাজটা করা হয়, ঠিক আছে? 36 নাম্বার, হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট, নিচের কোনটি কিবোর্ড শর্টকাট স্টার্ট করতে পারি? স্লাইড শো, কোনটা? F5। কারেক্ট স্টেপ, নিচের কোন স্টেপটা আমরা, এই যে রিপিট কোশ্চেন হয়েছে এটা আপনার মনে ধরতে পারেন না ওই দিন, কি হবে? ফাইল ইনফো প্রোটেক্ট প্রেজেন্টেশন। আমি বারবার বলি আমরা কিন্তু মুখস্থ করব না, এখানে এমসিকিউর অপশন, ঠিক আছে? এমসিকিউ গুলো অপশন গুলো চেঞ্জ হতে পারে,
প্রশ্নের কাঠামো চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, এই জন্য বুঝে বুঝে করবো। হ্যাঁ, রিপিটই তো, এটা রিপিটেশন না, একটু আগে বললাম না এটা। হ্যাঁ, মুখস্থ হবে কেন? প্রশ্ন বুঝবেন দেন এমসিকিউ গুলো পড়বেন, ঠিক আছে। আপনাদের কিন্তু এখনই পড়া হয়ে যাচ্ছে। 38 নাম্বার, হুইচ সাইন ইজ ইউজ ইন দা ফর্মুলা ইউজ অ্যাবসোলিউট রেফারেন্স। অ্যাবসোলিউট করার জন্য কি ইউজ করা হয়? ডলার সাইন। হাউ মেনি পিন, এইটাও কি রিপিট কোশ্চেন। 39 নাম্বার কত হবে? 8। ইন এ কম্পিউটার স্প্রেডশিট, এটা কিন্তু পড়াইছি। কম্পিউটার স্প্রেডশিটে ফাংশন হুইচ ইজ ইউজড কাউন্ট নাম্বার। কাউন্ট নাম্বারের জন্য কি ইউজ করা হয়? কাউন্ট। ইন রেঞ্জ, ইন চেঞ্জ ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ভ্যালু আর লেভেল। আমাদের ভ্যালু এবং লেভেলকে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন কি করতে হয়? একটা সেলে কি করতে হয়? ফরম্যাট করতে হয়। যেমন আমরা একটা ডেটের যদি ফরম্যাট চেঞ্জ করতে কি করতে হয়? এটা ফরম্যাটিং করে নিতে হয়, তাই না? হুইচ অফ দিস ফন্ট ইফেক্ট ইজ নট, নিচের কোনটি ফন্ট ইফেক্ট না অ্যাভেলেবেল পাওয়ার পয়েন্ট ফন্ট ডায়লগ বক্সে। পাওয়ার পয়েন্টের ফন্ট ডায়লগ বক্সে নিচের কোনটি নাই? বলেন তো কোনটি নাই? এমবোস নাই। এমবোস আছে ফন্ট ডায়লগ বক্সে? খেয়াল করে দেখেন, নাই কিন্তু। এই এই প্রশ্নটা কিন্তু কমন থাকে অনেক সময়। এমবোস হচ্ছে এটা প্রোগ্রামের জন্য একটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এটা আমাদের এখানে আমাদের এই পাওয়ার পয়েন্টে নাই, ঠিক আছে। অন্যগুলো আছে, স্ট্রাইক থ্রো আছে, আন্ডারলাইন আছে, শেডো আছে, ঠিক আছে। 43 নাম্বার দেখি। হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ক্লিক অন কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স দিলে কি হয় বলেন তো? বেলোটা সেলটা প্রথমে সিলেক্ট হয়, পরে কি হয়? কাট হয়ে যায়। তারপর 44 নাম্বার, এ নিউমেরিক ডাটা। এই নিউমেরিক ডাটা অ্যানালাইসিস টুল কোনটা? নিচের কোনটা? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার না স্প্রেডশিট সফটওয়্যার? স্প্রেডশিট সফটওয়্যার। 45 নাম্বার, হুইচ ফিচার, নিচে কোন ফিচার? এইটা তো রিপিট কোশ্চেন নাকি? রিপিট না, বাট কোশ্চেনটা সেম, খেয়াল করে দেখেন। নিচে কোন ফিচারকে আমাকে এলাউ করে নেরো ডাউন নিচ থেকে ডাটা ইন ইউর ওয়ার্কশিট, নিচ থেকে ডাটাটাকে আমাকে কি করে? নেরো মানে কি? সাজিয়ে দেওয়া একটা, ঠিক আছে। সেটা কি করে? ফিল্টার। কি হবে? ফিল্টার বা ততটা খুঁজে দেয়। হুইচ ফরম্যাট রিপ্রেজেন্ট, আমাকে রিপ্রেজেন্ট করে। এই সাইনটা কি রিপ্রেজেন্ট করে বলেন তো? এই যে টাকার আগে যে সাইন দিছে এটা কি? কারেন্সি। হোয়াট ইজ ইউআরএল? ইউআরএল মানে কি? একটা ওয়েবসাইটের কি অ্যাড্রেস, অথবা একটা পেজের অ্যাড্রেস, একটা ডকুমেন্টের অ্যাড্রেস। তাহলে উত্তরটা কি হবে? দি অ্যাড্রেস অফ এ ডকুমেন্ট অর পেজ অন দি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে কি? www এর স্বীকৃত, ঠিক আছে। আসলে ডকুমেন্ট ক্যান বি উইথ এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে আমরা কোনটা কোনটা পারি? ক্রিয়েটেড পারি, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি, সেভ করতে পারি। তাহলে উত্তর কি হবে? 49, হুইচ অফ দ্য ফলোইং ইজ অটোমেটিকলি কাউন্টেড। অটোমেটিকলি কাউন্ট করে এমএস ওয়ার্ডে। এই যে দেখেন আমার এখানে অটোমেটিক কি কি কাউন্ট করতেছে? পেজ, ওয়ার্ড, ক্যারেক্টার, প্রতিটা জিনিস। তাহলে এখানে উত্তরটা কি হবে দেখেন তো? নাম্বার অফ ওয়ার্ড কাউন্ট করে, পেজ কাউন্ট করে না, ক্যারেক্টার কাউন্ট করে না। তাহলে উত্তর কি হবে? এটা আন্ডারলাইন কি করি না এটা? হ্যাঁ। হুইচ কমিউনিকেশন চ্যানেল, কমিউনিকেশন চ্যানেল কিন্তু পড়ছে ইজ দ্য বেস্ট ফর রিয়েল টাইম, মানে সঠিক টাইমে আমাদের কোলাবোরেশন উইথ ক্লায়েন্ট, অর্থাৎ কি যোগাযোগ করতে পারি আমরা একটা ক্লায়েন্টের সাথে। রিয়েল টাইম মানে কি? সরাসরি ভিডিও কনফারেন্সিং। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব, বেস্ট ডিসক্রাইব করা যায় প্রপার প্রপার্টি, হ্যাঁ, রাইট ইন দ্য আইসিটি সেক্টর। অর্থাৎ আইসিটি সেক্টরকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি, অর্থাৎ আইসিটি সেক্টরটাকে আমরা কিভাবে এক কথায় ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। এখানে যদি দেখি আইসিটি সেক্টর কি নির্দিষ্ট কিছু অনার্সিপ আছে? নাই। তারপর যদি বলে এমপ্লয় বেনিফিট এন্ড কম্পেনসেশন, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আসলে এটা নির্দিষ্ট কোনো একটা বিষয় না। এটা লার্জ রাইট এন্ড প্রপার্টি এন্ড সফটওয়্যার। এটা আসলে সফটওয়্যার বেসড এবং এটা বিশাল একটা জায়গা, এই জন্য বলছি কি লার্জ লিগ্যাল রাইটস। অর্থাৎ এটা নিজস্ব একটা কি আছে? প্রপার্টি, বাট এটার কোনো নিজস্ব কোনো ওনারশিপ নাই, এটা কোনো এমপ্লয়ারশিপ নাই, ঠিক আছে। তাহলে উত্তরটা কি হবে? লার্জ রাইট টু
ইন্টেলেকচুয়াল প্রপার্টি এন্ড সফটওয়্যার, ঠিক আছে। তারপর হচ্ছে কি 52 নাম্বার, দি ফাংশন ইজ ইউজ টু সেন্ড দি সেম, এটা মানে রিপিট কোশ্চেন তাই না, মেল মার্জ। 53 নাম্বার, হুইচ কম্পোনেন্ট ইজ দ্য কম্পিউটার রেসপন্সিবিলিটি ফর সর্টিং ডাটা, পার্মানেন্টলি শর্ট করে থাকে, পার্মানেন্টলি ডাটাটা আমাদের কম্পিউটারে থাকে, সেটা কোথায় থাকে, র্যামে থাকে, র্যামে কিন্তু অস্থায়ীভাবে থাকে, ক্যাশ মেমোরিতে থাকে না, এটা কিন্তু র্যামের মতোই কি কাজ করে। সিপিইউ, সিপিইউতে থাকে না, কোথায়, হার্ড ডিস্ক অথবা কি এসএসডি, ক্লিয়ার। তারপর আসি 54 নাম্বার, হুইচ অপশন ক্যান বি ইউজ টু স্প্লিট উইন্ডো ইনটু টু, এটা দেখেন একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ অপশন, নিচের কোন অপশনের মাধ্যমে ইউজ করতে পারি আমরা স্প্লিট উইন্ডো, স্প্লিট মানে কি ভাগ করা, মানে একটা উইন্ডোকে আমরা ভাগ করতে পারি। আমরা যদি একটু এখানে যদি যাই এক্সেলে, নতুন একটা শীট নেই, আমি যদি মনে করি আমার এখানে যে কার্সরটা আছে তাকে ভাগ করে দেব, তাহলে আমরা যদি ভিউতে যাই, ভিউতে গিয়ে যদি স্প্লিট করি, তাহলে দেখেন ভাগ হয়ে গেছে না, এখানে দেখেন কতগুলো ভাগ হয়ে গেছে, মানে এই সেলটাকে সে কিন্তু ভাগ করে দিছে, অর্থাৎ এখানে কিন্তু কয়টা উইন্ডো হয়ে গেছে, 4টা উইন্ডো হয়ে গেছে, মানে এখানে অনেক উইন্ডো হয়ে গেছে। এরপরে দেখেন, বুঝতে পারছি, এটাকে বলা হয় কি উইন্ডো স্প্লিট। কিভাবে করছি, উইন্ডো স্প্লিটটা করতে গেলে কোথায় যেতে হবে, ভিউতে যেতে হবে, ঠিক আছে। তারপর হুইচ ইজ নট এ ডাটা টাইপ, নিচে কোনটি ডাটা টাইপ না, এটা কি ডাটা টাইপ না, এটা একটা লজিক্যাল তাই না ফাংশন, কিন্তু নাম্বার, কারেন্সি, ডাটা, এগুলো কি ডাটা না, এটা ডেট হওয়ার কথা, হ্যাঁ। হুম, এগুলো হচ্ছে কি ডাটা টাইপ, ঠিক আছে। ওয়ার্কবুক ইজ কালেকশন অফ, এটা কি উল্টায় কোশ্চেনটা করছে। ওয়ার্কবুক ইজ এ কালেকশন, ওয়ার্কবুক কোন কোন জিনিসগুলোকে কালেকশন করে, কোন কোন জিনিসগুলোকে করে, ওয়ার্কশিটকে করে, তাই না। হুইচ ফাংশন অ্যালাউ ইউ টু কপি দি ফরম্যাট, একটা ফরম্যাটকে কপি করে অন পিস এবং পেস্ট টু অ্যানাদার ইন ডকুমেন্ট, অর্থাৎ সেই ফরম্যাটটা কি করে অ্যানাদার ডকুমেন্টের হুবহু কি সেটা পেস্ট করে দেয়, সেটা কি হবে ফরম্যাট প্রিন্টার, বুঝতে পারছি। তারপর হচ্ছে 58 নাম্বার, হাউ ডু ইউ রিঅ্যারেঞ্জ দি ডাটা ইজ অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং রিঅ্যারেঞ্জ কিভাবে হবে, রিঅ্যারেঞ্জ মানে কি সাজানো, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং কে আমরা সাজিয়ে দিতে পারি কিসের মাধ্যমে, শর্টের মাধ্যমে। 59, হুইচ ফিচার ইন এক্সেল অ্যালাউ ইউ টু প্রটেক্ট সেল, আমরা প্রটেক্ট করতে পারি একটা প্রটেক্ট সেলকে, কিভাবে করতে পারি, প্রটেক্ট শিট, অর্থাৎ ওয়ার্কশিটকে প্রটেক্ট করি কিভাবে, প্রটেক্ট শিটের মাধ্যমে, ঠিক আছে। ওটা কিভাবে করে দেখাইছিলাম আপনাদের, এই যে যে এটা কিন্তু এক একটা ওয়ার্কশিট তাই না, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলে আমরা এই যে দেখবো প্রটেক্ট শিট, ঠিক আছে। শুধু শিট প্রটেক্ট হবে, ফাইল প্রটেক্ট না, ঠিক আছে। আর ফাইল প্রটেক্ট করতে গেলে কোথায় যেতে হয়, ফাইল ইনফো, প্রটেক্ট ইনক্রিপ্ট, তারপর কি পাসওয়ার্ড, ওকে। তাহলে কয়টা হলো এখানে প্রশ্ন, আচ্ছা। হোয়াট আর প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন জিনিসটা কি, পিচ, টেমপ্লেট, টেলিভিশন ইন্টারভিউ, একটু না, তাই না। প্রেজেন্টেশন জিনিসটা কি, যেখানে আমার একটা টেক্সট থাকবে, সাউন্ড থাকবে, একটা গ্রাফিক থাকবে, অ্যানিমেশন থাকবে, সবগুলোকে একসাথে একটা সম্মিলিত একটা জিনিস থাকবে, সেটাকে বলা হয় কি প্রেজেন্টেশন, যেটার সিকোয়েন্স থাকবে, বুঝতে পারছি। এই হচ্ছে 60টা কোশ্চেন। আমার যতটুকু ধারণা, আপনার যদি এখন মনোযোগ দিয়ে দেখতে থাকেন, আমার মনে হয় এখনই এটা পারার কথা, বাসায় গিয়ে একবার চোখ বুলাইলে এটা পারবেন, তবে চোখ বুলানোটা যেন প্রশ্ন বুঝে বুঝে হয়, ঠিক আছে। কারণ আজকে গিয়ে যদি এটা না পড়েন তাহলে কিন্তু পরবর্তীতে আর এটা মনে থাকবে না, আর আজকে যদি এটা বুঝে ফেলেন তাহলে আর কখনো এটা ভুলবেন না, পরীক্ষার আগে নয়, পরীক্ষার পরেও না, ঠিক আছে। তাহলে আপনাদের আগামীকালের পড়া হচ্ছে কি 1 থেকে 60 এবং 1 থেকে 80, আর এখন হচ্ছে আপনি যে সময়টা আছে 8টার ভিতরে যে সময়টা আছে, সেই সময়ের মধ্যে কি করবেন, যে ওয়ার্ডের কাজটা আছে সেটা সমস্যা আছে কিনা